বরিশাল ভোলা নৌরুটে সেতুর দাবি জানিয়ে পায়ে হেঁটে ঢাকামুখী লং মার্চ করেছে একদল তরুণ। তবে হেঁটে পদ্মা সেতু পাড়ি দেওয়ার অনুমতি না পেয়ে সাঁতরিয়ে নদী পাড়ের চেষ্টা করেন তারা। এ সময় দুজন অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে এ ঘটনা ঘটে। লং মার্চকারী ও পুলিশ সূত্র জানায়, ভোলা বরিশাল রুটে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিল ভোলাবাসী। কেউ গুরুতর অসুস্থ হলেও সেতুর অভাবে সময়মতো বরিশাল নিয়ে আসা সম্ভব হতো না। বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন দপ্তরে জানানো হলেও সেটি কাজে আসেনি। পরে সেতু নির্মাণের দাবি জানিয়ে ভোলার ২০ যুবক হেঁটে ঢাকার সেতু ভবন পর্যন্ত লং মার্চের সিদ্ধান্ত নেন। ১১ নভেম্বর ভোলার চরফ্যাশন টাওয়ার থেকে তাদের পদযাত্রা শুরু হয়। লং মার্চের ৮ম দিনে পদ্মা সেতুর শরীয়তপুর জাজিরা প্রান্তে উপস্থিত হন। তবে কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে ৬ কিলোমিটার পদ্মা সেতু সাঁতরিয়ে পার হওয়ার সিদ্ধান্ত নেন তারা। তাদের মধ্যে ১০ জন সাঁতার শুরু করলে কিছু দূর এগোনোর পর তাদের মধ্যে নোমান হাওলাদার ও তানজিম নামের ২ যুবক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমাদের উপদেষ্টা মহোদয়গণ কিছুদিন ৩ মাস আগে আমাদের একটা প্রতিনিধি টিমকে মন্ত্রণালয়ে ডেকেছিলেন। সেখানে বিভিন্ন বিষয় আলোচনা সাপেক্ষে তারা আমাদেরকে আশ্বস্ত করেন যে আগামী ডিসেম্বরের নাগাদ তারা আমাদের ভোলা বরিশাল যে সেতু, সেই সেতুর কাজ শুরু করবেন। এর পাশাপাশি ভোলা স্বাস্থ্যসেবা উন্নয়নে তারা কাজ করবেন এবং ভোলার অন্যান্য যে ৫ দফা দাবি তারা মেনে নেবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সময় চলে গেল, আমাদের সেই দাবি বাস্তবায়নের কোনো প্রকার আমরা পদক্ষেপ এখন পর্যন্ত দৃশ্যমান আমরা পাই নাই। একটা সেতুর জন্য আমাদেরকে এই ২৮০ কিলোমিটার পাড়ি দিতে হয়েছে, আরো ১০০ কিলোমিটার আমাদেরকে পাড়ি দিতে হবে। ৪টা নদী আমাদেরকে ৩টা নদী সাঁতরাইছি, আরো একটা নদী এই পদ্মা নদী আমাদের সাঁতরাইতে হবে। এটা ওয়ার্ল্ডের সবচাইতে ২য় নম্বর খরস্রোতা নদী। এই নদী পাড়ি দিতে হচ্ছে। এইটা আমাদের ব্যর্থতা না, এইটা এই রাষ্ট্রের লজ্জা যে একটা সেতুর জন্য আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা আমাদের এই জীবন বাজি রাখতে হচ্ছে।